श्रीमन्नारायण नारायण हरि हरि श्रीमन्नारायण नारायण हरि हरि श्रीमन्नारायण नारायण हरि हरि श्रीमन्नारायण नारायण हरि हरि ओ श्रीमन्नारायण नारायण हरि हरि श्रीमन्नारायण नारायण तेरी लीला सबसे न्यारी न्यारी हरी हरी तेरी लीला सबसे न्यारी न्यारी श्रीमन्नारायण नारायण हरि हरि श्रीमन्नारायण नारायण हरि हरि जय जय नारायण नारायण हरि हरि जय जय রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রমের পক্ষ থেকে প্রত্যেক দিন যে অন্ন সেবা দেওয়া হয় তা অন্ন সেবা দেওয়া শুরু হয়ে গেছে। দুপুরে অন্ন সেবার ব্যবস্থা করেন আর সেই অন্ন সেবা প্রত্যেকে গ্রহণ করতে পারেন দুপুরের ক্ষুধা নিবারণ করবার জন্য। দিগদর্শন সেবাশ্রম সংঘের প্রয়াস নানাবিধভাবে পরমাত্মা সাধিকা খনামা মানুষকে কিভাবে তার জীবনে চলার পথটা আরো পরিষ্কার করা যায়, আরো উদ্বুদ্ধ করা যায়, সেইভাবে তিনি এগিয়ে চলেছেন। প্রত্যেক দিন ধর্ম যেমন খালি পেটে হয় না, মহর্ষিরাও বলে গেছে, সেই জন্য পরমাত্মা সাধিকা খনামা তার আশ্রম পক্ষ থেকে প্রত্যেক দিনের ন্যায় আজও দুপুরের সেবার ব্যবস্থা করেছেন। বাইরে দাঁড়ান এখানে মানুষের সেবায় আশ্রম থেকে ভগবত গীতা শেখানো হয়, যোগ ব্যায়াম শেখানো হয়। ডাক্তারবাবু বসেন মাঝে মাঝে। আগামী 11 তারিখ মঙ্গলবার সেই সংকট নাশিনী মায়ের পুজো, তাতেও আপনারা সকলে আসতে পারেন, সংকট নাশিনী মায়ের আশীর্বাদে নিতে পারবেন যে কোনো একটি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার মানুষের সেবায় মানুষের পাশে রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাত্রী পরমাত্মা সাধিকা খনামা তার প্রয়াস প্রত্যেক দিনকার অন্ন সেবা যারা সেবা পাচ্ছেন তাদের হয়ে গেলে আপনারাও পাবেন। মানুষের সেবায় মানুষের পাশে রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম সংঘের প্রত্যেক দিনকার প্রয়াস। বহু মানুষ আছেন যাদের যেভাবে ইচ্ছা এই অন্ন সেবা প্রয়াসে আসতে পারেন। একটু বাইরে দাঁড়ান মা, হয়ে গেলে ভেতরে জায়গা খালি হলে বসতে পারবেন। মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্যই আশ্রম জননী পরমাত্মা সাধিকা খনামায়ের প্রয়াস রামকৃষ্ণ দিগদর্শন সেবা, যা সম্পূর্ণ বিনামূল্যে মানুষ এখানে সাহায্য করতে পারে, আরো সকলে আরো যাতে প্রসারিত হতে পারে সেইভাবে। আমাদের সংঘ জননী পরমাত্মা সাধিকা খনামা তার এই প্রয়াস যাতে চলছে দীর্ঘকাল, দীর্ঘ বর্ষ মাস, তিনি যাতে ভালোভাবে এটা যা দেন তাতেই অ্যাম্বুলেন্স যায় মানুষের সেবা।
প্রত্যেক দিনকার প্রয়াস মানুষের সেবায় মানুষের পাশে। ওকে ইংলিশ শেখানো হয়, ক্লাসে টিউশনিও দেওয়া হয়। আবার জীবনে একটি করে সমস্যা থেকে মুক্তি হওয়ার জন্য মা একটু পিছিয়ে বসতে হবে। কিন্তু একটি করে সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য সংকট নাশিনী মায়ের আশীর্বাদই প্রদান করেন। সেটাতেও রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাত্রী আশ্রম জননী পরমাত্মা সাধিকা ফানামা তার প্রয়াস মানুষ যাতে দুপুরে অভুক্ত না থাকে। সন্তানকে বুকে আগলে ধরেন জননী, সেইভাবে তার প্রত্যেক পরমাত্মা সাধিকা ফানামা তার প্রত্যেক সন্তান যাতে দুপুরে অভুক্ত না থাকে, দুপুরের পরিষেবা নিতে আসা মানুষ যারা দুপুরের অন্ন সেবার ব্যবস্থা করেন এবং সেটা একদিন নয়, দীর্ঘকাল দীর্ঘ বয়স মাস প্রত্যেক দিন যাদের সামর্থ্য আছে তারা এই খানামার এই প্রয়াসে যদি একটু হাত বাড়িয়ে দেন, এটা চিরকালের জন্য চলতে পারে। এটা খানামা যিনি দীর্ঘ বর্ষ মাস চালিয়ে যাচ্ছেন, এটা আরো চালাতে পারবেন। সকলে একটি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সাহায্য আশ্রমের একান্ত কাম্য। মানুষের সেবায় ঠান্ডা জলেরও ব্যবস্থা রেখেছেন আশ্রম থেকে আশ্রম জননী পরমাত্মা সাধিকা ফানামা। सबसे प्यारी प्यारी हरी हरी, तेरी लीला सबसे प्यारी हरी हरी हरी। बोलो नारायण नारायण हरि हरि, बोलो नारायण नारायण हरि हरि, भजो नारायण नारायण हरि हरि, भजो नारायण नारायण हरि हरि, जय जय नारायण नारायण हरि हरि। সাদরে অভ্যর্থনা জানিয়ে প্রত্যেক দিন মানুষকে দুপুরের অন্ন সেবা দেওয়ার ব্যবস্থা যাতে চালু রাখতে পারেন দীর্ঘকাল দীর্ঘ বয়স মাস আশ্রম জননী পরমাত্মা সাধিকা ফানামা চালিয়ে যাচ্ছেন। এই প্রয়াস সকলের জন্য, মানুষের সেবায় মানুষের পাশে রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম সংঘ। তারপরে অন্ন প্রসাদ পরমান্ন সব রকম প্রসাদ যেরকম খাচ্ছে সেদিন আবার অন্য রকমের রান্না থাকে, পরমান্ন থাকে মানে পায়েস থাকে, এরকম সব থাকে, সেগুলোও পাবে। কিন্তু মন নিয়ে ভক্তি ভরে মায়ের জপ করতে হবে। এখানে বসে আমি যেমন কি বলে দেবো তেমন কি করতে হবে, সেই নিয়মে করলে মা কৃপা করেন, মনোবাসনা পূর্ণ। হ্যাঁ, 11 তারিখ মঙ্গলবার বেলা 11টা। রিমিপুর থেকে সোজা এখানে? হ্যাঁ হ্যাঁ, সেই বলছি, সোজা এখানে দেখি। এখন ফিরছো? ও, তাহলে খিদে তো পেয়েছে, আর অনেক দূর যেতে হবে। খাওয়াতে না ও কোলে চাপবে? ও মা কোলে নেব, কোলে আসবে? ও বাবা, ও আচ্ছা, বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি তুমি আমার কোলে আসবে বলছো। হ্যাঁ তো, কে কে বেবি? বেবি দিতে হবে? ও আচ্ছা আচ্ছা, চলে আসবে। হ্যাঁ, 11 তারিখ, 11ই নভেম্বর। ভালো করে বলে নাও ওকে, সব হয়ে যাবে মায়ের কৃপা। দেখবে মা শঙ্করনাশিনীর কৃপায় একটা মনোবাসনা নিয়ে বলবে। সংসারে মানুষের অনেক রকম সমস্যা থাকে, অত
শর্তগুলো নিয়ে নয়, প্রথমে মায়ের কাছে একটা জানাবে, মা সেটা পূরণ করে দেওয়ার পর তারপর সেই জিনিসটা যে আমরা পুজো করার একটা আশীর্বাদই দেবো সেইটা জমা দেবে, পূর্ণ হয়ে যাবে যতদিনে, তখন এসে বলবে মাগো আমার পূর্ণ হয়ে গেছে মনস্কামনা। কারো 1 মাসে হয়, কারো 3 মাসে হয়, কারো 6 মাসে হয়, ধৈর্য ধরতে হবে। ওটা জমা দিয়ে আবার একটা মনোবাসনার কথা বলবে, আবার সেটা